রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালুর দাবিতে জনজাতি ভিত্তিক ছাত্র সংগঠন টিএসএফের ডাকা অবরোধ কর্মসূচি 24 ঘন্টা অতিক্রম করে শেষ সংবাদ পর্যন্ত প্রায় 32 থেকে 33 ঘন্টায় পা দিয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন এলাকায় প্রচণ্ড জনদুর্ভোগ থেকে শুরু করে যানজট তৈরি হয়েছে, যা স্বাভাবিক জনজীবনকে প্রভাবিত করার জন্য যথেষ্ট। এরকমই এক ছবিতে দেখা গেছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াই বাড়ি থেকে প্রায় 45 কিলোমিটার পর্যন্ত ছোট বড় মাঝারি বিভিন্ন গাড়িসহ পণ্যবাহী লরিগুলো ঠায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে শত শত যান চালক থেকে শুরু করে বিভিন্ন স্তরের যাত্রীরা রাস্তায় দিন কাটাতে থাকলেও প্রশাসন ন্যূনতম মানবিক মূল্যবোধ নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে জলসহ কোনো আশ্রয়ের ন্যূনতম ব্যবস্থা করতে পারেনি। পাশাপাশি দেখা গেছে সুদীর্ঘ এই যানবাহনগুলোর মধ্যে পেঁয়াজ, রসুন, তরমুজ সহ বিভিন্ন সামগ্রী মজুদ রয়েছে, যা পচে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন একাংশ। তবে এটা ঘটনা হাওয়াই বাড়ি, তুইসিন্দ্রাই সহ সন্নিহিত এলাকা এবং বিভিন্ন জায়গায় যেভাবে এই অবরোধ কর্মসূচির ফলে জনদুর্ভোগ তৈরি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে প্রশাসনের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ছে, যা নিয়ে অবশ্যই ভাবতে হবে প্রশাসনকে। এমনটা কিন্তু আলোচনা পর্যালোচনা চলছে জোরালোভাবে। आज दूसरा दिन है रास्ता में। क्या लेके आए? हम तो राड लेके आया है कोलकाता से और लुक गुवाहाटी से। ना कहीं बाथरूम, ना कहीं पानी, ना पानी का भी मसला हो रहा है, बाथरूम जाने का, मुँह धोने का, खाने पीने का, बहुत कुछ इंसान को देखना पड़ता है। रास्ते में बहुत तकलीफ होता है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा।